আজকে একটা সুন্দর একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি। প্রতিনিয়ত তো ভিডিও বানাই, কিন্তু আজকে এই ঘটনা আমার কাছে অনেক মুগ্ধ করে দিয়েছে। আপনারা পুরোটা শুনলে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। আমার মনে হয় ইতিমধ্যে আপনারা এই ঘটনাটা শুনেছেন। লেবাননের এক হজ যাত্রী, তার নাম আমির। তিনি কিন্তু হজে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছেন। সেখানে গিয়ে দেখা গেল একটা বিস্ময়কর ঘটনা। এই ঘটনা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আসলে এই ঘটনা অবাক হবারই বিষয়। এই ধরনের ঘটনা আমরা আগে কখনো দেখি নাই, পৃথিবীর ইতিহাসে কখনো আমরা এই ধরনের ঘটনা শুনি নাই। যে একজন হজ যাত্রীর জন্য আল্লাহর ইমানে যে কতটা শক্তি রয়েছে, সেটা কিন্তু আজকে ঘটনাতে শেয়ার করতে যাচ্ছি। চলুন, লেবাননের যাত্রীটার নাম ছিল আমির। তার নামের একটু সমস্যার কারণে সে কিন্তু সেই এয়ারপোর্টে পাসপোর্ট চেক করাতে গিয়ে একটু সমস্যার সমাধান হয়। সেই সমস্যার সমাধান করতে গিয়ে দেখা গিয়েছে যে প্লেনটা ল্যান্ড করার জন্য চলে যায় হজের উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে চলে যায়। সে প্রথমবার কিন্তু যেতে পারে নাই তার নামের সমস্যা হওয়ার কারণে। তখন তারা যারা সিকিউরিটি গার্ড রয়েছে, পাসপোর্ট চেকার রয়েছে, তারা বলছে আপনার চিন্তা করেন না, ঠিকঠাক হবে। চেক করতেছে, চেক করা বলতেছে আপনি একটু ওয়েট করেন, আপনার নামে একটু সমস্যা আছে, এটা আমরা চেক করব। সেই জায়গাটা চেক করতে করতে দেখা গেল যে বিমানের গেটটা বন্ধ হয়ে যাচ্ছে। সে কিন্তু পাইলট তাকে বিমানের মধ্যে নেয় নাই। সে বলছে যে না, ইনশাল্লাহ আমার নিয়ত সঠিক, আমি হজ করতে যাব, আল্লাহ আমাকে কবুল করবেনি, এই ধরনের একটা কথাবার্তা বলছে। তো প্লেনটা যখন হজের উদ্দেশ্যে যায়, কিছুক্ষণের মধ্যেই সেই প্লেনটা আবার এয়ারপোর্টের দিকে ফেরত আসে যান্ত্রিক সমস্যার কারণে। সে বলছে যে যান্ত্রিক সমস্যা ঠিক হয়ে গেলে আবার প্লেনটা চলে যাবে। এইদিকে তো তার নাম ঠিক করাকরি চলছে। অবশেষে একটা সময় তার নাম টাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। সেখানকার যারা রয়েছে, যারা কর্মীরা রয়েছে, সবাই তাকে বুঝাচ্ছে যে আমির, আর মনে হয় সম্ভব না, তোমার কপালে মনে হয় হজ লেখা নেই। তারপরে সে মন দিয়ে বলছে আমার আল্লাহ ইনশাল্লাহ আমার হজ কবুল করবেন, আমি হজ না করে বাসায় ফিরবো না। তার কত একটা মানে ইমানি চেতনা, সে আল্লাহ তাআলার উপর একটা আস্থা রাখছে যে আল্লাহ ইনশাল্লাহ তাকে হজ করাবে, এই ধরনের একটা মনোবল ছিল তার ভিতরে, সে হজ করবেই। তো বিমানটা যখন ল্যান্ড করে যায়, তো আবার যান্ত্রিক সমস্যার কারণে এয়ারপোর্টে চলে আসে। সেই সমস্যার সমাধান হয়ে গেল কিছু সময়ের মধ্যে। আবার সেই প্লেনের গেটটা লাগাই দিল, আমিরকে নেওয়া হইল না। আমির বলছে যে আমাকে প্লেনে নিয়ে যান, আমার তো সবকিছু ঠিকঠাক হয়েছে। পাইলট তাকে নেয় নাই। সেই পাইলট আবার কি করলো, আবার বিমান ল্যান্ড করলো মক্কার উদ্দেশ্যে। হঠাৎ কিছুক্ষণ পর আবার বিমান থেকে ফোন আসছে যে বিমান যাচ্ছে না, একটা যান্ত্রিক সমস্যা দিচ্ছে, সেই জন্য উঠতে পারছে না ভালো মতো। আবার বিমানটা এয়ারপোর্টে ল্যান্ড করলো দ্বিতীয়বারের মতো ল্যান্ড করার পর সেই বিমানের পাইলট আমিরকে খুঁজছে, বলতেছে সে আমির কোথায়, ওনাকে ছাড়া এই বিমান ল্যান্ড করা সম্ভব না, এই বিমান মক্কার উদ্দেশ্যে যাওয়া সম্ভব না, একটার পর একটা প্রবলেম হতেই থাকবে। পরে সেই পাইলট তাকে ডাকলো, অনেক খোঁজাখুঁজি করার পর তাকে ডাকলো। সে অনেক খুশি যে পাইলট তাকে নিয়ে বিমানে বসে বললো যে আল্লাহ যদি চান কোনো যান্ত্রিক ত্রুটি হবে না, সুন্দরভাবে আমরা মক্কায় পৌঁছে যাব, ইনশাল্লাহ হজ করব। কি একটা ইমানের চেতনা! সবকিছু আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তার আস্থা ছিল আল্লাহ ইনশাল্লাহ তাকে হজ করাবে। আল্লাহ তাকে কিন্তু শেষ পর্যন্ত হজ করিয়েছে। এই ঘটনা শোনার পর আমার হাতের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। বিমান একবার প্রবলেম হইলে সেই সমস্যাটা সমাধান হয়ে যায়, সেটা আমি মেকানিক দিয়ে সম্পূর্ণ সমাধান করা পসিবল। সমাধান করার পরও দ্বিতীয়বার আবার কিভাবে বিমানের সমস্যা হয়, তাহলে চিন্তা কর। আল্লাহ তাআলাও চাই যে তাকে নিয়ে যেন সবাই হজ করতে পারে। তো দ্বিতীয়বারও সেম প্রবলেমটাও হয়ে গেল, বিমানের যান্ত্রিক সমস্যা। শেষ পর্যন্ত পাইলট বুঝতে পারছে যে না, ওনাকে না নিলে তো কখনো বিমান ল্যান্ড করা সম্ভব না, আবার যাবো, আবার যান্ত্রিক প্রবলেম হবে। এভাবে বারবার যাওয়াতে বিমানের পাইলট চিন্তা করলো ওনাকে ডেকে নিয়ে আসুন, বিমানে উঠান, তাকে নিয়ে আমরা রওনা দিব ইনশাল্লাহ। পরে তাকে নিয়ে রওনা দিল সবাই। বিমানে হজ যাত্রী যারা রয়েছে সবাই অনেক খুশি, তিনিও খুশি। তিনি একটা কথাই বলছে যে আল্লাহ আমার উপর আস্থা রয়েছে, আল্লাহর উপর আমার প্রবল বিশ্বাস রয়েছে, তিনি আমাকে ইনশাল্লাহ হজে নিয়ে যাবেন। সে আল্লাহ তাআলা একটা সে ইমানি পাওয়ার কিভাবে দান করেছেন। মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, ইমানের শক্তি কতটুকু! এই জন্য বলি বন্ধুরা, মনের ভিতরে যদি ইমানের শক্তি, ইমানি পাওয়ার যদি থাকে, দুনিয়াতে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। যারা আপনাকে নিয়ে সমালোচনা করে, যারা আপনাকে হিংসা করে, যারা আপনাকে নিচে নামতে চায়, কখনো নামাতে পারবেন না। একমাত্র আল্লাহর উপর যদি আপনার আস্থা থাকে, ইনশাল্লাহ আপনিও সফলতার পথে যাবেন। যেমন লেবাননের আমির, তার একটাই উদ্দেশ্য ছিল সে হজ করবেই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে হজ পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।